একদিন সব শিশুরা তাদের বন্ধু বান্ধবদের নিয়ে খেলছিল। হঠাৎ ধুম করে শব্দ হয়ে দেখতে পেল মাটিতে ভাঙা বোতল এবং তার চারপাশে জড়ো হয়ে আছে সেই ফুলদানিটি। তুমি কিছু বলো, আমি কিছু বলি, ফুলদানিটি ভেঙে গেছে, বড় সমস্যার সৃষ্টি করেছো তুমি। এটা আমার খালার প্রিয় ফুলদানি, সে অবশ্যই রাগ করবে। তাই কি করতে হবে? একজন শিশু মাথা নিচু করে একটা কথাও বলল না। সবাই চলে গেল যার যার মতো। চলো একে অপরের সাথে পরিচয় হই। এই শিশুটি লেলিন। সে তার মায়ের সাথে খালার বাসায় বেড়াতে যাচ্ছিল। আমি এখন আমার ভাই বোনদের সাথে একটি খেলা খেলছিলাম। লেলিন খুব দ্রুত দৌড়ে গিয়ে টেবিলে আঘাত করলো। ফুলদানিটি ভেঙে গেল সাথে সাথেই, যদিও কেউ দেখেনি। কি হয়েছে? পাশের ঘরে পড়া আমার খালা আওয়াজ শুনে ভিতরে ঢুকে এলো। বাচ্চারা, তুমি আমার দিকে তাকাও আর আমি তো তোমার দিকে তাকাই। বড় ভাই প্রথমে কথা বললেন। বা বা ফুলদানিটি মাটিতে পড়ে ভেঙে গেল। আন্টি সবার দিকে তাকালো। ও, এটা কে ভেঙেছে বলো আমাকে। লেলিন খুব নার্ভাস ছিল। সে ভয়ে একদম ভীতু হয়ে গেল। আর এদিকে লেলিনে ফিসফিস করে বলছে, আমি ভাঙিনি। আর ভাই বোনেরা সবাই চলে যাচ্ছিল। লেলিন ফিসফিস করে বলে, আমি এটা ভাঙিনি। লেলিন যখন বাড়ি ফিরলো তখন সে খেতেও পারেনি আর ঠিক মতো ঘুমাতেও পারেনি। তার মা ভেবেছিল সে খুব অসুস্থ, তাই লেলিন তা শুনে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, মা ফুলদানিটি ভেঙে গেছে, সেটা আমি ভেঙেছি, তোমাকে মিথ্যা কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। সত্য বলার পর লেলিন অনেক ভালো বোধ করছিল আর ভালোভাবে সেদিন ঘুমিয়েছিল। পরের দিন লেলিন তার মায়ের কথা শুনে এবং তার খালাকে তার ভুল স্বীকার করে একটা চিঠি লিখে। কয়েকদিন পর আবার খালা আবার চিঠি লিখে লেলিনকে। তিনি লেলিনকে শুধু ক্ষমাই করেনি, তিনি তাকে সৎ সন্তান হিসেবে প্রশংসাও করেছিল। ছোট্ট বন্ধুরা, তোমরা কখনো মিথ্যা কথা বলবে না। আর মিথ্যা কথা বললে সব সময় চিন্তা করতে হয় এবং ভয় লাগে, কখন না জানি কেউ জেনে যায়। তাই এই ভয়কে দূর করার জন্য অবশ্যই সত্য কথা বলবে।